আজকে তোমাদেরকে দেখাবো কটন শাড়ি দিয়ে একটা আটপৌরে ডিজাইন। আমরা সবাই কিন্তু পুজোর দিনে একটু কটন শাড়ির উপরে আটপৌরে পরতে ভীষণ ভালোবাসি, ভীষণ কমফর্টও থাকে। তো এই ধরনের শাড়িতে কিভাবে আটপৌরে পরবে সেটাই আজকে তোমাদেরকে খুব সহজ করেই দেখাবো। তো চলো, প্রথমেই এখানে একটা শাড়ি আমি ওপেন করে নিয়েছি, আর আজকের শাড়িটা ছিল একদম পিওর কটনের একটা সাদা লাল শাড়ি। তো প্রথমে দেখো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নিয়েছি, এবার পিছন দিক দিয়ে খুব টাইট করে ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসেছি। যেখানে প্রথমে আমরা পেটিকোটের মধ্যে শাড়িটাকে টাক করেছিলাম সেখানেই আবারও টাক করব, পিছনে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব। এখন দেখো মিডিলে কাপড়টা ধরতে ধরতে একদম আঁচলে চলে গেছি। এখন আমরা রেডি করব আঁচল। আর আঁচলটা দেখো বাঁ হাত দিয়ে করছি। প্রথমের ভাঁজটা একটু বড় মতো করে নিয়েছিলাম, আর তারপরের ভাঁজটা হাফ ইঞ্চ একটু ছোট ছোট করে ধরে নিচ্ছি। ঠিক এভাবে কিন্তু আঁচলের মাথাটা তোমরা ধরে নেবে। যারা ভাবছো এভাবে আমরা করতে পারছি না, জাস্ট সামনের দুটো আঙুলকে একটু কাঁচির মতো আগিয়ে দেবে আর বুড়ো আঙুলে কাপড়টাকে ধরবে। এভাবে করতে করতেই দেখবে আঁচলের এই কুঁচিটাও রেডি করা হয়ে গেছে। তারপরে দেখো ছোট ছোট ভাঁজগুলোকে জাস্ট সামনে একটা আঙুল বাড়িয়ে বাড়িয়ে ধরে নেবে। দেখো এখানে চাইলে কিন্তু একটা সেফটি পিনও কিন্তু তোমরা পিন আপ করে রাখতে পারো, বা যদি মনে হয় শাড়ি খুবই নরম তাহলে পিন আপ করার কোনো প্রয়োজন নেই। দেখবে ভাঁজটা একটু রেডি হওয়ার পরে ভাঁজটা খুব সুন্দরভাবে থেকে যায়। সেম একইভাবে একটু নিচের দিকে নেমে দেখো একটা একটা আঙুল দিয়ে এভাবে আমি শাড়িটাকে ধরে নিচ্ছি। আর আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর শাড়ি ড্রাপিং দেখতে পাবে। বিজয়া দশমীতে কীভাবে শাড়ি পরবে, সাদা লাল শাড়ি, এবং কোনো বিয়ে ওকেশানে কীভাবে শাড়ি পরবে, যারা চাইছো একদম আমরা নতুন কীভাবে শাড়ি পরবো তাদের জন্য রয়েছে টিপস সহ শাড়ির র্যাপিং। তো প্রত্যেকটা পাট পাট করে কিন্তু আমার চ্যানেলে আমি দিয়ে রেখেছি তোমাদের সুবিধা অর্থে। এখন দেখো আঁচলটা কাঁধের পিছনে নিয়ে গিয়ে পিছন দিকে দেখে নিলাম মেস ছুঁয়ে আছে। এতটা বড় রাখার পরে ঠিক ডান কাঁধের উপরে ব্লাউজের ভিতর থেকে একটা সেফটি পিন পিন আপ করে নিয়েছিলাম। এখন ঠিক ডান হাতের এদিক দিয়েই একটা বড় করে ভাঁজ নিয়েছিলাম। তারপরে দেখো সেই মেজারমেন্টে কয়েকটা ভাঁজ এখানে রেডি করে নিলাম। দেখলাম এদিকে একটু যেন শাড়ি ছেড়ে থাকে, সেটা দেখার পরেই কুঁচিটাকে তোমাদের কিন্তু সেই মতো রেডি করতে হবে। হার্ডলি 3 থেকে 4টে বা 5টা কুঁচি এখানে হতে পারে, তার বেশি কিন্তু কুঁচি হবে না এই ধরনের শাড়িতে। এখন দেখো ভাঁজগুলোকে একটু এখানে কিন্তু তোমাদেরকে ঠিক করে নিতে হবে, আর চেষ্টা করবে ভাঁজটা ঠিক করার সাথে সাথে একটু ডান হাতটা নাড়াতে। তাহলে কি হবে, এই যে ভাঁজগুলো যদি ভিতরের দিকে থেকে যায় সেটা বাইরের দিকে বার হয়ে আসবে। এবার একটা জিনিস দেখো, এই যে পিছনের প্রত্যেকটা ভাঁজ এভাবে হালকা করে একটু টেনে নেবে, শুধুমাত্র সামনের ভাঁজটা ছেড়ে দিয়ে। তাহলে নিচের দিকের ভাঁজগুলো দেখো সব সমান হবে, মাথাগুলো উঁচু নিচু হবে না। এবার কুঁচির মাথাটা ঘুরিয়ে আমরা ডান দিকে দেব। দেওয়ার পরে নিচের দিকে একটু লেন্থ চেক করে নেব, তাতে করে দেখতে পাচ্ছ ডিজাইনটা কত সুন্দর লাগছে। এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নেব, আর এই যে উপরের যে পার্টটা আছে এটাকে ধরে পিছন দিকে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে রাখতে পারো, বা ওখানে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে নিতে পারো। এখন এই উপরে কয়েকটা ভাঁজ ঠিকঠাক করে ধরে নিয়ে এখানেও কিন্তু অবশ্যই একটা সেফটি পিন দিয়ে তোমাদেরকে পিন আপ করে নিতে হবে, তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর টাইট ফিটিংসও মনে হবে। তো এখানে যখন পিন আপ করবে উপরের কাপড়টা ছেড়ে দেবে, মানে যে পাড়টা আছে ওই পাড়ের তলা থেকে পিন আপ করবে, তাহলে যেখানে পিন করেছো সেটা কিন্তু বোঝাই যাবে না। তো দেখতে পেলে এখানে ভাঁজগুলো ঠিক করে নিয়েছি। এখন আঁচলটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো। ঠিক এভাবে আনার পরে আঁচলের মাথাটাকে জাস্ট উপর দিয়ে হাত দিয়ে ধরে নেবার, পিছন দিকে দেখবে যেন ভাঁজগুলো একদম সুন্দর থাকে। তারপর এখানে দেখো একটা আঙুল সেম সামনের দিকে বাড়িয়ে বাড়িয়ে এই দেখো, এই যে এভাবে এখানে কাঁধের উপরও রাখতে পারো, বা এখানে তোমরা একটা ভাঁজের তলাতেও রাখতে পারো। ঠিক দেখো এখানে যারা একটু মায়েরা জেঠিমারা আছো, তোমরা অনেকেই আছো এভাবে না পরে একটু হাতের উপরে তুলতে ভালোবাসো, তো ডান হাতের উপরে তুলে নিলে এটাও বেশ সুন্দর দেখায়। একদম ঘরোয়া মতো একটা শাড়ি ড্র্যাপিং, এবং যেটা যে কোনো ওকেশন, মানে যেমন পুজো, বাড়িতে পুজো বা অষ্টমীর অঞ্জলি দিতে বা বিজয় দশমীতে মাকে বরণ করতে সিঁদুর খেলতে, এরকম একটা ডিজাইন কিন্তু তোমরা পরতেই পারো। সঙ্গে চাইলে এখানে একটা কোমরবন্ধনীও পরতে পারো, বা তোমরা যদি মনে করো যে না কোমরবন্ধনী পরবো না তাহলেও কিন্তু পরতে পারো। ওভারঅল লুকটা কেমন লেগেছে এবং কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে সমস্ত ডিটেলস কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।